জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের কথা বলেছেন, পাশাপাশি তিনি যাকাতের কথাও বলেছেন। যাকাত ব্যবস্থা ইসলামী অর্থনীতিকে স্বাবলম্বী করে। যাকাত ব্যবস্থাকে যদি আমরা মুসলমানরা প্রাণ দিয়ে অনুধাবন করি যে না, যাকাত ব্যবস্থাকে অ্যাক্টিভ করতে হবে, যাকাত ব্যবস্থা যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে সমাজের ভিতরে দুস্থ, অভাবী, কেউ খাবে কেউ খাবে না, কেউ পড়বে কেউ পড়বে না, কারো বাড়ি আছে কেউ গাছতলায় ঘুমাবে, এই ব্যবস্থা থাকবে না। ইসলামী অর্থনীতি এর খুঁটি যত মজবুত হবে তত সমাজের অভাব, সমাজের দুস্থ অনাহারী মানুষের কান্না বন্ধ হবে, বিবস্ত্রহীন মানুষদের শরীরে পোশাক আসবে, যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা হবে, যার খাদ্য নাই তার খাদ্যের ব্যবস্থা হবে। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ দিয়ে যখন এই যাকাতের হুকুম পেলেন তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ফান্ড কালেকশন করতেন। আল্লাহ নবীজি প্রথমে এককভাবে, এরপরে যখন রাষ্ট্র গঠন করেছেন সামাজিকভাবে, এরপরে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ নবীজি যাকাত গ্রহণ করতেন। মক্কাতুল মুকাররমে আরবে এমন একটা অবস্থা হয়েছিল, আল্লাহ নবীজি যখন যাকাতের সুন্দর ব্যবস্থা করলেন তখন সবাই তার কাছে নেশাব পরিমাণ যে সম্পদ, আল্লাহ নবীজি বললেন স্বর্ণের হুকুম হলো 7.5 তোলা, অর্থাৎ বড়ির হিসাব হবে, আর হলো রৌপ্যের হিসাব হলো 52.5 তোলা। এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, ব্যক্তি মালিকানায় থাকে, অথবা 7.5 তোলা 7.5 বড়ি স্বর্ণ এর সমপরিমাণ অর্থ, 52.5 তোলা রৌপ্য এর সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে গচ্ছিত থাকে 1 বছর, কত বছর? মালিকানা 1 বছর থাকতে হবে। যদি 1 বছর থাকে, ব্যক্তি 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হারে ব্যক্তি যাকাত দিবে, অর্থাৎ গরিবের হক ধনী ব্যক্তির অর্থের ভিতরে আল্লাহ পাক দিয়ে ধনী ব্যক্তির জন্য একটা পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন যে ধনীওয়ালা ভাইয়ের এই বিশাল হাজার হাজার কোটি টাকা সম্পদের ভিতরে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, অভাবী, গরিব, দুঃখী, এদের একটা হক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্পদ গরিবের হাতে নেই, সম্পদ ধনী ভাইয়ের হাতে। সম্পদ কি? ধনী ভাইয়ের হাতে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, 7.5 তোলা স্বর্ণ 7.5 বড়ির হিসাব হবে, আর 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ, অথবা ইহার অর্থ যদি তোমাদের কাছে 1 বছর থাকে, তাহলে হিসাব করে 40 ভাগের 1 ভাগ তোমার অভাবী যে আত্মীয় স্বজন আছে তিনি আসবে না, ধনী ভাইয়ের দায়িত্ব তাকে খুঁজে খুঁজে তার কাছে প্রকাশ্যে হোক আর গোপনে হোক তার কাছে তার অর্থটা পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। যদি ধনী ভাই তার কাছে, গরিবের কাছে অর্থটা পৌঁছে না দেয়, কিয়ামতের মুসিবতে যখন রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন তখন ওই যে গরিব ব্যক্তি তাকে সম্পদশালী বানিয়ে দেবে, আর ধনী ব্যক্তি তিনি অভাবী হয়ে কিয়ামতের মুসিবতে অভাবী ব্যক্তির পাশে ধর্ণা ধরবে যে ভাই, তোমার হক আমার কাছে ছিল, আমি এই হক দিতে পারিনি ভাই, তুমি আমাকে মাফ করো। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আল্লাহ পাক বান্দার হক মাফ করে না। প্রিয় ভাইরা, আর যাকাত যারা প্রদান করবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে।
হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, যাকাত যিনি দিবে তাকে সেই ছেলে মেয়ে অথবা পুরুষ মহিলা তাকে সুস্থ হতে হবে, একদম বালেগা হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, অবশ্যই তাকে মুসলমান হতে হবে। যখন মুসলমান আমরা যারা আছি, আমাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ, প্রিয় ভাইরা, এখানে অনেকের একটা প্রশ্ন থাকে যে হুজুর 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ এর তো অনেক দাম, আর 52.5 তোলা রৌপ্য এর তো অল্প দাম, কিন্তু আমরা কোনটা হিসাব করব? ফকিহগণ বলেছে আপনি দুইটার যে কোনো একটা টাচ করলে পরেই আপনার জাকাত আদায় হবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলছেন যে আমরা রৌপ্যের হিসাব করব, তাহলে গরিব উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার একটা ভাই অভাবী, আপনার একটা বোন অভাবী, আপনার খালামণি অভাবী, আপনার ফুপ্পি অভাবী, আপনার অধীনস্থ কেউ চাকরি করে, সে ব্যক্তি ঋণগ্রস্ত, এরকম যদি কেউ থাকে, আপনি তাকে খুঁজে খুঁজে রৌপ্যের হিসাব করব, কারণ তাহলে গরিব বাঁচবে। কি বাঁচবে? গরিব বাঁচবে। কারণ আপনার কাছে বর্তমান বাজার হিসেবে সর্বোচ্চ 60 থেকে 65 হাজার টাকা আপনার কাছে যদি এক বছর কুক্ষিগত থাকে, তাহলে আপনি হিসাব করে ওই জাকাতটা আপনার অধীনস্থ। জাকাতের হক কিন্তু গরিবদের। কাদের? যেটা বলেন কাদের হক?